নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলজানি জেওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাক। দর্শক, আমাদের ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহটা বাড়ে। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে নতুন হলে ফলো করবেন, ইনস্টাগ্রামে যদি নতুন হন শিলচর নিউজ নেটওয়ার্ক ইনস্টাগ্রাম পেজটা আপনারা ফলো করতে ভুলবেন না। এরকম আমাদের সঙ্গে সবসময় থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। দর্শকবৃন্দ, হাইলাকান্দির যে ঘটনাটা ঘটেছিল, একে সেই নাবালিকা সেই যুবতীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তাদের জন্য 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কোর্টেও পেশ করা হয়েছিল। কোর্টে পেশ করার পরে সেই 3জনের মধ্যে 2জনকে পুলিশ রিমান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে একজন যে নাবালক, সেই নাবালককে জুবিনাইল হোমে সেই জুবিনাইলে পাঠানো হয়েছে বলে সেটা জানা গেছে। অভিযুক্ত সেই যে 2জন যুবক, জয়দীপ রি এবং প্রসেনজিৎ মালাকার, 2জনকে পুলিশ রিমান্ডে 6 দিনের জন্য পাঠিয়ে দিয়েছে। কাছাড় জেলার কাঠিগড়ার কালাইনে একটি মর্মান্তিক একটা ঘটনা। 40 বছরের ছেলে নিজের 65 বছরের মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে, এরকমই একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে বলে সেটা জানা গেছে। অভিযোগ উত্থাপন হয়েছে ছেলের উপর। ছেলের নাম হচ্ছে আলতা। সেই ছেলে নিজের 65 বছরের যে মা জারিনা বেগম, সেই জারিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেখানের মানুষের মতে সেই মা এবং ছেলের মধ্যে নাকি বহুদিন ধরে একটা জমি সংক্রান্ত কথা নিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া চলছিল। ছেলে একটি জমি বিক্রি করতে চাইছিল, কিন্তু মা সেটা বিক্রি করতে দিচ্ছিল না। তা নিয়ে মা এবং ছেলের মধ্যে হয়তো মা সিগনেচার করছিল না, সেজন্যই হয়তো ঝগড়া বিবাদ হয়েছে। অবশেষে আজকে দিনে দুপুরবেলা সেই ছেলে এবং মার মধ্যে আবার তর্কাতর্কি ঝগড়া হয়। অবশেষে সেই ছেলেটি বাড়িতে থাকা যে দা, সেই দা দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে। তারপরে প্রতিবেশীরা চিৎকার শুনে যে সময় বাড়িতে যায়, সে সময় সেই ছেলেটি নাকি আরও উগ্র হয়ে যায় বলে সেটা জানা গেছে। তারপরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। সেই মহিলার 65 বছরের বৃদ্ধ মহিলার মরদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। মঙ্গলবারের দুপুরের 2টার সময় ঘটনা এইটা। ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে বহু মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করার অভিযোগে হাইলাকান্দি থেকে শরীফ উদ্দিন নামের একজন ব্যক্তিকে পুলিশ আটক করেছে। সেই ব্যক্তি নাকি টাকা দিয়ে ভুয়া নিয়োগপত্র দিত, ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে বলতো আমি যেদিন বলবো সেদিনেই তুমি গিয়ে জয়েন করবে, কিন্তু সেই দিনটা আর আসতো না। বহু মানুষের কাছ থেকে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে সংগ্রহ করেছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। অবশেষে সেই ব্যক্তির উপর এফআইআর দায়ের করার জন্য সেই ব্যক্তিকে শরীফ উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। শরীফ বলতে কে? ও চাকরি দলালি করে। আচ্ছা, আমার কাছে গিয়া দিয়েছে আজকে 5 বছর আগে। 1 বছর আগে আমার অ্যাপার্টমেন্ট একটা ভিডিও দিয়েছে, তার ঘরটা ফোন করে নিয়া আমার হয়েছে দরটা রাখো আর মুই এমনি ফোন করবো একদিন যে তোমার জন্য করে। হ্যাঁ, বাদে আমি 15 দিন বাদে তার ঘরও গেছি, মানে কইলাম ফিতে জন্য করে কারণে আমার হয়েছে না মুই যেদিন করবো একদিন তুমি থাকো লই গেলে ওই এর বাদ থেকে আমার দরাও দেয় না কিছু না। আর মানে ফোন করলে ফোনও রিসিভ করে না, আমার কোনো মাত হয়ে যাবে, কোনো মাত মারতে না। এলাকি আমি সঠিক দিয়ে দিলাম, চাকরি দলাল টাকা দিলাম 3 লাখ, এই দিয়েছি 1 লাখ টাকা। আর 25 দিয়ে আমার এখন কাগজ দিয়ে দিয়েছে 2 লাখ টাকা, 3 লাখ টাকা। আমার হইলো 15 দিন পরে জলদি করে ধরে আসবো। আমার সময় গেছিলাম 16 তারিখ আমার বাদে অন্য কলে মাতে আর কয়ে দিন সকালে অর্ডার দিব কাটিয়ে ও তো বলে বই রয়েছি মাখন গত প্রায় থাকি 15 দিন আগে দেখাইছো দেখাইয়া নিয়ে জিজ্ঞাসা টাকা কিনা দিচ্ছ তারপরে হয়ে যাবে তা ভালো যাইছো ওইটা নিয়ে তার লেখি আমরা শুই নিয়া দেখা শুই আর কি। আমার তো ছোটো মোবাইল আনতে 3 লাখ টাকা। একটা চিকিৎসা সংবাদ নারায়ণা হাসপাতাল থেকে। নারায়ণা হসপিটাল গুয়াহাটি থেকে একজন হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শের জন্য ওপিডির জন্য আমাদের শিলচরে আসছেন ডক্টর বিষ্ণু কুমার ডেকা, ডিপার্টমেন্ট অফ কার্ডিয়াক সার্জারি, হার্টের উনি ডাক্তার, MBBS MS MCH।
যদি আপনাদের বুকে ব্যথা বা চাপা লাগা, হার্ট ফেইলিয়ার, হার্ট অ্যাটাক, হার্টের বিট মিস হওয়া, হার্টের বাল্বের সমস্যা, শিশুদের হার্টের রোগ, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া, হাঁটা চলাতে শ্বাসকষ্ট হওয়া, হার্টের যে কোনো ধরনের সমস্যা হলে সেই বিষ্ণুকুমার ডেকা মহাশয়ের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, দেখাতে পারেন। 8 অগাস্ট 2026 ইংরেজিতে আসবেন উনি জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা সেই মেহেরপুরের বীরবল বাজারে যেটা জীবনজ্যোতি হসপিটাল, সেখানে আসবেন 8 তারিখে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আগে থেকে নাম লিখিয়ে নেবেন যদি ওনাকে দেখাতে চান। 8099618890। আরেকটা নাম্বার হচ্ছে 6002070775। এই নাম্বারে আপনারা কল করে আপনারা ওনাদের সঙ্গে সেই ডাক্তারবাবুর সঙ্গে দেখানোর জন্য আপনারা নাম লিখাতে পারেন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে এবং KYC যদি না করেন তাহলে আপনাদের নাম কাটা যাবে, এরকমই একটা খবর চলে আসে। প্রায় 28 লক্ষ মানুষের নাম শনাক্ত করা হয়েছে যারা এরকম আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করেননি, তার সঙ্গে সঙ্গে KYCও তারা করেননি, তাদের নাম কাটা হবে। তাই আপনারা এই মাসের মধ্যে অতি সত্ত্বর যদি করেন না, আধার কার্ডের সঙ্গে KYC যদি লিঙ্ক করেন না তাহলে লিঙ্ক করে নিন, মানে KYC না করলে করে নিন। আপনাদের যে ডিলার, সেই ডিলারের কাছে গিয়ে আপনারা KYCটা করতে পারবেন। জানা গেছে বহু মানুষ নাকি 5 থেকে 6 মাস ধরে বহু মানুষের নাম তো আছে কিন্তু ওনারা রেশন সংগ্রহ করছেন না। এখন তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে, তো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে সেটা দেখাচ্ছে না, সেজন্য সেই সকল মানুষদেরকে শনাক্ত করে তাদের নাম কাটা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে আসাম সরকারের তরফ থেকে। আপনারা যদি এখনও করেননি KYC তাহলে আপনারা গিয়ে নিজের রেশন ডিলারের কাছে গিয়ে আপনারা KYCটা করে নিতে পারেন। শিলচরের মেহেরপুর থেকে মেডিকেল কলেজ পর্যন্ত 4 লেনের রাস্তার কাজের জন্য চলবে উচ্ছেদ অভিযান। জানা গেছে 5 এবং 6 অগাস্টে হতে পারে উচ্ছেদ অভিযান সেই অঞ্চলে। বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত যে সকল বিল্ডিংয়ের মালিক যারা নিজে নিজে ভাঙেননি সেই সকল বিল্ডিংয়ে চলবে বুলডোজার, চলতে পারে বুলডোজার বলে এরকম সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ইতিমধ্যেই নাকি 4 লেনের রাস্তার জন্য জমি অধিগ্রহণের জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা প্রায় শেষ হয়ে গেছে বলে সেটা জানা গেছে এবং সেজন্যই 2 দিন সেখানে উচ্ছেদ অভিযান চলতে পারে। তাই আপনারাও সেই মেহেরপুর সাইডে যদি হন তাহলে নিজের ব্যবস্থা করে নিন, না হলে কিন্তু উচ্ছেদ অভিযান চলবে। মানে আপনাদের সেই বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত সম্পূর্ণ 4 লেনের রাস্তা হবে, কারণ সেখানে প্রচণ্ড জাম হয় সেই জন্যই। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য আসাম পুলিশের নির্দেশ, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, স্পেশালি এখন যে ফ্লাড এফেক্টেড যে এরিয়া আছে সেই ফ্লাড এফেক্টেড এরিয়াতে যে সময় ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বানাবেন সেই সময় যাতে কোনো বাচ্চাদের ফেস না আসে, যদি বাচ্চাদের ফেস আসে তাহলে সেই বাচ্চাদের ফেসটা ব্লার করার জন্য সেটা আসাম পুলিশ সেটা নির্দেশ দিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাদের নাম, ঠিকানা, তাদের স্কুল অ্যাড্রেস এইগুলা ভিডিওতে ও সেই না তোলার জন্য সেটা বলে দেওয়া হয়েছে। মোটের উপর নিজের ভিউসের জন্য বাচ্চাদেরকে না নেওয়ার জন্য, বাচ্চাদেরকে ভিডিওতে না নেওয়ার জন্য যদি নিচ্ছে তাহলে সেটাকে ব্লার করার জন্য আসাম পুলিশ কন্টেন্ট ক্রিয়েটার যে সকল আছে যারা ভিডিও বানায় সেখানে ফ্ল্যাট কাভারেজে গিয়ে, এখন 4 জেলাতে যে ফ্ল্যাট কাভারেজ হচ্ছে সেখানে গিয়ে যারা বানাচ্ছে তাদের জন্য এই নির্দেশটা আসাম পুলিশ এটা দিয়েছে। কাছাড় জেলার কাবুগঞ্জের যে রুকনি নদীর উপর যে নতুন সেতু যেটা বানানো হচ্ছে সেটা আগামী 1 মাসের মধ্যে পূর্ণ হবে জানিয়েছেন ইঞ্জিনিয়ার। মোট 9,70,00,000 টাকা ব্যয়ে 105 মিটার দৈর্ঘ্য সেই পুলটি সুনাই এবং ধলাই 2টা সমষ্টিকে জয়েন্ট করে এবং সেই পুলের কাজ আগামী 1 মাসের মধ্যে শেষ হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া মানে FSSAI এর ডাবর কোম্পানিকে নোটিশ। ডাবর কোম্পানি এখন বিজ্ঞাপন দিচ্ছে 100% ন্যাচারাল প্রোডাক্ট আমরা বানাচ্ছি, 100% পিওর প্রোডাক্ট, 100% অর্গ্যানিক বলে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করছে সেইগুলোকে বন্ধ করার জন্য সেটা নোটিশ দিয়ে দিয়েছে।
100% কেউ বলতে পারবে না, 100% পিওর, 100% ন্যাচারাল এরকম কোনো প্রোডাক্ট হতে পারে না বলে FSSAI সেটা নির্দেশ দিয়ে দিয়েছে বলে বিভিন্ন নিউজ মহলে সেটা দেখানো হচ্ছে। আগামী 15 দিনের জন্য আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে ডাবর কোম্পানিকে, যে 15 দিনের ভিতরে রিপোর্ট জমা দিতে লাগবে বলে। বরাক লেজেন্ডস যে ক্রিকেট টিম, যেটা আসাম প্রিমিয়ার লিগে আমাদের বরাকের যে টিমটা যেটা খেলছে, সেই বরাকের টিমটা বরাক লেজেন্ডস আজকে দ্বিতীয় ম্যাচ, সেই দ্বিতীয় ম্যাচে গুয়াহাটি রয়্যালসকে হারিয়েছে 3 উইকেটের ব্যবধানে, জিতল দ্বিতীয় ম্যাচও বরাক লেজেন্ডস। কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য, শিলচর মধুরাপুল থেকে এক নেশা কারবারিকে 8,000টি ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। মাদক বিরোধী অভিযান চালিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে কাছাড় পুলিশ। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।